ভালো বুঝে না কি বললাম মাল্টিপ্লিকেশন তাই তো গুণ তো আবার আজকে শেখাচ্ছি মাল্টিপ্লিকেশন ট্রিক্স মানে গুণ কি করে টাকা মেয়েরা তোকে বলা হলো ভালো হয়ে যায় তোকে বলা হলো 68 আর একটা সংখ্যা বল যে কোনো সংখ্যা বলতে আপনি বলতে হবে 84 তাহলে বললে এটাকে তুমি গুণ করো এবার ওয়ান লাইনার গুণ সম্ভব না ওয়ান লাইনার গুণের নিয়ম কী দেখ ভালো আগে এই জিনিসটাকে গুণ করো চারটা হাতে কত 2 সরি 3 এবার 19 আটাটা 64 4 6 24 এই দুটোকে যোগ করে এই দুটোকে 24 আর 64 যোগ করলে কত হয় 84 তাই তো 84 88 24 আছে 88 আর 3 কত 91 91 এর 1 তাহলে 9 রইল এবার এটাকে গুণ করো 6টা 48 48 আর 9 কত 7 ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি হ্যাঁ এবার আর তো বড় সংখ্যা বড় তোর নিজের মতো বল একটা আচ্ছা 209 608 পরে আসছে আগে এটা আরেকটা বলে নে ক্লিয়ার করে তাড়াতাড়ি হ্যাঁ বল 66 56 ওই একই লজিক এটা 6 6 36 6 হাতে আছে কত 3 5 6 30 যুক্ত 6 6 36 30 আর 36 এর কত 66 হাতে ছিল 3 66 আর 3 এ 69 হাতে কত 6 5 6 30 আর 6 36 এই তো হ্যাঁ এবার আমি কি বলে দিলাম অন স্পটে তোকে অঙ্ক মিলিয়ে আসতে হবে যদি চাকরি পেতে হয় তাই তো তাহলে এই গুণটা ঠিক কেনা কি করে বুঝবো আমি বলছিলাম ডিজিটাম পদ্ধতিতে আসতে তাহলে কি করবো দেখ এই দুটোকে যোগ করে দেবো 6 6 কত না 12 না 3 রাইট 3 এটা কত না 11 মানে 2 1 1 তো 2 এই দুটোকে যদি গুণ করা হয় 3 দুগুণে 6 হয় তাই তো তার মানে এই যোগফল আমার 6 আছে সবার প্রথম কথা হলো 9 বাদ তো 9 ডাজেন্ট কাউন্ট তাহলে এই 9ও বাদ তাহলে কত হলো 6 তুই যদি কাউন্ট করতিও তাও 6 হতো কিন্তু বলছি কি 9 আসলে বাদ দিয়ে দিবি কাউন্ট করা দরকার না কেন দেখ 3 আর 6 9 9 আর 9 18 18 আর 6 কত 24 মানে কত ক্লিয়ার হ্যাঁ তাহলে দু ঘরের সব আর বারবার বলছি ব্যাপক হারে প্র্যাকটিস করতে হবে ভুলে গেছি বললে হবে না এবার যখনই আমি 3 ঘরে দিচ্ছি 3 ঘরে হলো 906 আর দিল হয়তো 803 কোনো অসুবিধা নেই আর একটা লজিক সঞ্জিতা মনে রাখবি দু ঘর দিয়ে গুণ করলে 4টে ঘর হয় তাহলে এখানে উপরে কটা ঘর নিচে কটা ঘর তাহলে 6টা সংখ্যা হবে তাহলে এক কাজ কর এটা কর 3 6 এবার এটা কর 8 না কটা সংখ্যা 4টে হলো তাহলে আর দুটো আছে দুটো কে কি হবে এক কোণে গুণ কর 6টা 3 নাম তাহলে কত হলো দেখ 8 এর সাথে 15 এর 5 হাতে আছে 1 3 আর 4 7 হলো উত্তর কত হলো 7 2 7 5 1 8 ক্লিয়ার এটাও তাহলে করে নি দেখ 9 কেটে গেল এখানে 6 আসবে এখানে 8 আর 3 11 11 মানে কত 2 6 আর 2 গুণ করলে কত 12 12 মানে কত 3 তাই তো দেখি তো দেখ 7 আর 2 9 বাদ 8 আর 1 9 বাদ 7 আর 5 কত যোগ করলে 7 আর 5 12 12 মানে কত বাস হয়ে গেল অসুবিধা আছে কি হ্যাঁ এবার নিজেরা কত 4টে ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে যাবে মুখে পড়া কত দেখ যোগ কি করে করবি দেখ কত ভয় পাবে এটাই কত আছে এই যোগটা নি কত আছে 27 যুক্ত 48 এই আছে তো পুরো নিয়ম করবে না টাকা এই মেয়েরা টাকা 10 করে ঘর নেই কত কত 6 মানে 60 তো আর 8 এর সাথে কত 15 তাহলে এখানে 60 আর 15 তে কত বাস অঙ্ক শেষ মুখে মুখে ক্যালকুলেশন হবে বলা হলো 83 যোগ 29 বলা হলো কী করবো 8 আর 2 10 মানে 100 3 আর 9 কত 12 তাহলে কত 112 কখনো ওই আগের মতো হাতে গুনে যোগ করতে যাবি বুঝতে পারলি তুই
প্র্যাকটিস করতে হবে। আচ্ছা শুরু কর। শোন, মনে রাখবি কম্পিটিটিভ পরীক্ষায় এসে অন্তত 2 থেকে 3 সপ্তাহ যোগ বিয়োগ গুণভাগ শিখতে হবে এবং সম্পূর্ণ আলাদা। এবার 9-এর ঘরে যদি গুণ করি আসবে গুণ, তো ডাইরেক্টলি গুণ আসবে না, কিন্তু প্রশ্ন থাকবে তো ক্যালকুলেশন গুণ করতে হবে। দেখ মুখস্থ যা যা করেছিস আজকে ছাড়, তোকে বলা হলো 6 গুণ 9 কত? পাস করেছিস তো তোকে না রেখে? ছি 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 ছি। 6 নং 54, এটাই হলো রবর মুখস্থ করেছিস বলে। তাহলে এবার 6 নং 54 করবো কেন? ভালো লক্ষ্য, 9 দিয়ে যদি কোনো কিছু গুণ করা হয় এটা লজিক কাজ করে। 9 ইন্টু 6 লিখেছি, 9 দিয়ে যাকে গুণ করতে বলা হয়েছে তাতে 1 কমিয়ে দেবে। 9 দিয়ে যাকে গুণ করতে বলা হয়েছে 1 কমা, কাকে গুণ করতে বলা হয়েছে? 6কে। 6 থেকে যদি 1 কমা কত হয়? 5 হয়, তাই তো? এই 5টাকে যদি আমি 9 করি, এই 5টাকে যদি 9 করি, কত যোগ করতে হবে 5-এর সাথে? এটাই তো তুই, এটাই তো, এটাই তো বলছিস। প্রত্যেকটা গুণের এরকম একটা লজিক থাকে। এবার লজিকগুলো আমরা মুখস্থ করিনি, বুঝিনি, সে জায়গা কিন্তু আজকে বুঝতে হবে। তাহলে একই লজিকে দেখ, 99কে 65 দিয়ে গুণ করতে হবে। লজিক নাম্বার 1 কি? 1 বাদ দেবো, তাহলে এর থেকে যদি 1 বাদ দিই কত হয়? 64 হয়, হ্যাঁ কি না? এর আগের কিছুক্ষণ আগে বললাম দুটো ঘর গুণ করলে কত হয়? 4টে ঘর হয়, তাহলে এবার আরো 2টো ঘর হবে। তাহলে এবার 6কে 9 করতে হবে, কত যোগ করবো? 3 যোগ করবো। 4কেও তো 9 করতে হবে, কত যোগ করবো? হ্যাঁ 5। এই তো অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? আমি এটা করছি নিচেরটা 4টে 9 1। তাহলে কি করবো? এখান থেকে 1 কমিয়ে দেবো, হ্যাঁ কি না? 1 কমিয়ে দিলে হবে 1 0 0 and 4। 4টে সংখ্যা হবে, 1-এর সাথে কত যোগ করলে 9 হয়? 8 যোগ করলে 9 হয়। 0 0 আছে, এখানে 9 9 বসে গেল। 4-এর সাথে কত? 5। এই তো অঙ্কের উত্তর। তাহলে এবার মুখে মুখে বল, মুখে মুখে বল। 708 কত হবে? মুখে মুখে 708 হবে 707 আগে, হ্যাঁ কি না? তারপরে কি হবে? 2 হবে, তারপরে কত হবে? 9 হবে, তারপরে কত হবে? 2 হবে। 65 এক দেয়, 7 আর 2 9 না? না 9 নিয়ে যেতে হবে। ক্লিয়ার এটুকু নেই? হ্যাঁ, এবার নিজের ইচ্ছা মতো অন্তত 7 থেকে 8টা অঙ্ক করে দেবে 9-এর ক্ষেত্রে। পরপর শিখবো, এই জন্য বলছি যারা নতুন থাকিস তাদের অন্তত 2 থেকে 3 সপ্তাহ লাগে ক্যালকুলেশনে এই জায়গাগুলো শেখার জন্য। কর, তারপর আমার একটা জিনিস করাবো, কিন্তু বাড়িতে খাটতে হবে, বাড়িতে খাটতে হবে। চলো আচ্ছা, তাহলে কি 25-এর ঘরের নামটা বুঝতে পারবি? বুঝতে পারবি কি? ভালো লজিক। তোকে বললো 6 গুণিত 25, তোর তো মুখস্থ করা, বলবি স্যার 150 বসিয়েছি। সত্যি কথা বসিয়েছিস, সত্যি। 25 মানেই মনে রাখবি, 25 মানেই হচ্ছে 4। পরে বলছি কেন বলছি। তার মানে 25 দিয়ে যদি কিছু গুণ করতে বলে, 25 দিয়ে যদি কিছু গুণ করতে বলে, সেটা 4 দিয়ে ভাগ করবে, এটা মনে থাকবে। 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে তো 2 শূন্য আসছে, কেন 100 রেঞ্জে নিয়েছি তো। এবার ভাগ করে যদি অবশিষ্ট 1 থাকে তাহলে 25 হবে, 2 থাকে 50 হবে, 3 থাকে 75 হবে, 4 যদি থাকে, 4 থাকবেই না, মিলে যদি যায় তাহলে 2 শূন্য হবে। এটা বুঝতে হবে, এটা বুঝতে দেখে 6 25-এ 150, এটাকে 4 দিয়ে ভাগ করলাম ভালোভাবে। এটাকে যেমন 4 দিয়ে ভাগ করলাম, 4 একে 4, একবার গেল না, অবশিষ্ট কত ছিল? 2 2 থাকা মানে কত? তাই তো তুই বসাই, বুঝতে পারলি না? বুঝিস নি? আরেকটা বলছি, 25 গুণিত 8 রোল আমি করলাম, আমি বলি 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে যেই ভাগ করলাম, 4 2 8, মিলে গেল না? মিলে গেলে কি বলেছিলাম? তাহলে 8 25 200 যাবে। বুঝাতে পেরেছি কি আমি? হ্যাঁ, তাহলে এবার এইগুলো বড় বড় গুণ করবো একদম। এটা 4 দিয়ে ভাগ যাবে, 4 6 24, মিলে গেছে, তাহলে 2 শূন্য হবে,
তাহলে হয়ে গেল 600 নিমিশে। এটা 4 দিয়ে কবার যাবেন 32 বার। আরে 3 4 12 4 2 8 মিলে গেছে। মিলে গেলে কি হবে? দুটো শূন্য। ক্লিয়ার? আমি এবার এইটাকে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, এটা শূন্য হলো, 4 32, 2 5 25, 4 6 24, 4 6 24, 1 6 16, 4 4 16 মিলে গেল। তাহলে কি হবে? পরে দুটো করলে বসে গেল। অঙ্ক কঠিন কি? কিন্তু কঠিন তার কাছে হবে যে কিন্তু বাড়িতে র্যান্ডম প্র্যাকটিস না করবে। এখন তোদের পরীক্ষার রেজাল্ট বেরোতে বাকি আছে, কলেজে ভর্তি হতেও বাকি আছে অনেকদিন। যতটা পারবি ইউটিলাইজ কর। আর ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বেশি থাকিস না, বদমাস হয়ে যাবে। এই মেয়ে টাকা দিয়ে তুই কতক্ষণ থাকিস? ছোটটা তুই জানিসই না। যত পারবি কম, পারলে ভালো ভালো বই পড়। আর যদি বই নাও থাকে আমাকে বলবি, তোর বাবাকে বলতে, আমি বই পাঠিয়ে দেবো তোর বাবা রাখবি। আর তুই সোশ্যাল মিডিয়া থাকতে হবে, ঘরে না রাখলে হবে না। ততক্ষণ তুই বইয়ের উপরে ইনভেস্ট কর, বইয়ে পড়, বই পড়, লেখ। এই তো রেজাল্ট বেরিয়ে গেলে কলেজে ভর্তি গেলে পড়ালেখার চাপ, সে তখন আর পারবি না।